ওয়েলকাম সবাইকে। আজকে হচ্ছে দোল পূর্ণিমা আর আজকে হচ্ছে 3 তারিখ। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সবার খাবার আয়োজন হয়েছে। এই যে ছাদে চলছে পার্টি দোলের, তাই এখানে হচ্ছে চিকেন পকোড়া। আর দুপুরে খাবার জন্য সোমা ওখানে রান্না করছে, আর দিদি ভাত বসাবার জন্যে চাল ধুয়ে রেডি করছে। আজকে সকাল থেকে ব্লগ শ্যুট করতে পারিনি। আর দুপুরের মেনুতে আজকে ছিল উচ্ছে চচ্চড়ি আর হাঁসের ডিমের ঝোল। এদিকে ছাদে মেয়েদের চলছে তুমুল নৃত্য আর পার্টি, তার সাথে তাল মিলিয়েছে চিনি। আমরাও যোগ দিতে গেছি, রান্না বান্না সোমা কমপ্লিট করে নিয়েছে। দেখো ওর অবস্থা, কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে। এরা রং মাখছে না পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে ভগবানই জানে। দেখো এসে থেকে দেখছি ফটোশ্যুট চলছে। রং মাখার বেলাই নেই। এখানে জমজমাট খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আমরা ঘর থেকে সাপ্লাই দিয়েছি চিকেন পকোড়া। দেখো লাগাতেও দিচ্ছে না রংটা, দেখো এতক্ষণ ছিল না কিন্তু যেই লাগাতে সে দিল মুখের মধ্যে ঢুকিয়ে আবিরটা। আমি কিন্তু আবির খেলতেই ভালোবাসি গো। আমার রং প্রচণ্ড মুখে আটকে থাকে, আবির খেললেও আবিরে রং মেশানো থাকে, সেটা পুরো মুখে আটকে যায়। সবার রং উঠে যায়, আমার রং রয়ে যায়। নিজে নিজেই রং মেখে ভূত হচ্ছে নাকি আমার মেয়ে। ইনি হচ্ছেন আশিস দা, আমার ফ্ল্যাটের এক দাদা। আরও অনেক গ্রুপ থাকে, সবাই এবারে এদিক ওদিক ঘুরতে গেছে, তাই এবারে একটু গ্রুপটা কম। না ওরা শেষ হচ্ছে না। এই যে এই লাল আবিরটা দিল, এইটাতেই ভীষণ রং জানো। আমার পুরো মাথায় চুলে যে আমার একটা হাইলাইটারের কালার ছিল, ওটা আমার লাল হয়ে গেছে জানো। এই যে বক্স লাগানো দেখছো, তুমুল গান হচ্ছে। আমি এখানে তো আর গান দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। আমরা ফ্ল্যাটের কজন সবাই খুব আনন্দ করি ছাদে। অন্যদিন তো মাইক নিয়ে গান টানও গাওয়া হয়। খুব রোদও উঠেছিল, কিন্তু এত কষ্ট হয়নি, হাওয়াটা ছিল তো ভালোই লাগছিল। বাবাইয়ের অবস্থা দেখো, সবাইকে ধরে ধরে রং মাখাচ্ছে। ফিকাই নাকি পালাচ্ছে বাবাইয়ের থেকে, এটাও সম্ভব? নিজে মাথায় একটা পাগড়ি পরে বসে আছে আর সবার মাথায় রং দিয়ে যাচ্ছে। দাঁড়া বেটা, তোরও মাথায় কেউ না কেউ দেবে, দাঁড়া। এই আর একজন পাগড়িওয়ালা। দেখো কি নৃত্য বলে। আজকে একটু সকালের দিকে তাড়াতাড়ি শুরু হয়েছে রং খেলা।
আশিসদা বেরোচ্ছিলই না, ভেতরে খালি ভিডিও করে যাচ্ছিল, এখন এসছে। আজকে যেহেতু গ্রহণ আছে, সবাই একটু তাড়াতাড়ি রং খেলে নেমে যাবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিতে হবে। দুটোই লাস্ট টাইম দেওয়া হয়েছে। মাগো, ভূত একটা। কারোর গায়ে রং ছিল না, শুধু আমার মুখে আর মাথায় রং ভর্তি, কেমনই জানি। এই পুচকিটাকে দেখো, শুধু তাল মিলিয়ে চলছে একদম। এই যে এইটা করতে গিয়ে আমার চুলে পুরো একদম এই লাল আবিরটাতে পুরো রং ছিল, জানো। আমার স্ক্যাল্পে পুরো ভরে গেছে একদম লাল রঙে। একটু ডিজাইন করতে গেছিলাম না, স্টাইল। আগে আমার চুল অনেক বড় ছিল, আরো ভালো হতো। একটা বিশাল বড় বাথটব আছে, জানো। ওই বাথটবটা আমাদের জল ভরা হয়, রং গোলা হয়। এবারে ছাদে উঠে দেখছি কি ওটাতে কেউ জলও ভরেনি আর রঙও গোলেনি, আবিরেই কাজ সারা হয়ে গেছে। এবার একে একে সব নিচে নেমে এসছে। সময় এদিকে খাওয়াচ্ছে চিনিকে, আমি মাম্মামকে আর পিকাইকে খেতে দিয়ে দিলাম আগে। তারপরে আমরাও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। সবার শেষে বাবাই এসেছিল, দিয়ে একটা লম্বা ঘুম, কারণ গ্রহণের সময় তো কিছু করা যাবে না। তাই ঘুম থেকে উঠে আমরা সবাই গেছিলাম বাবাইদের বাড়ি, সোমা পিকাই ওদের বাড়ি। আজকে রাস্তায় তো কিছু পাওয়া যাবে না, দেখা যাক কিসে করে যাওয়া যায়। এদিকে বাবার সাথে মাম্মাম আর চিনি উঠে পড়েছে স্কুটিতে। আমরা দাঁড়িয়ে আছি, ভাবছি যদি একটা অটো পাই রিজার্ভ করে চলে যাব। তাই করেছি, একটা অটো রিজার্ভ করেই গেছি। ওরা খাচ্ছে কোল্ড কফি, চিনিটা কি গুড গার্ল হয়ে বসে আছে দেখো, জুস খাবে বলে। ওদের বাড়িতেই আজকে দিন সব খাওয়া দাওয়া হয়েছে। রাত্রেবেলা লুচি করেছিল, মালপোয়া করেছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। ওদিকে চলে গেল তানিয়ারা ওদের বাড়ি, আর আমরা এসে গেলাম আমাদের বাড়ি। আজকে এই ছোট্ট ভিডিও। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।